নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপুজোর ষষ্ঠী আর অষ্টমীতে বাড়িতে অনেকে নিরামিষ রান্না করে থাকে, তাই আমি আজ আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণেই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আজ আমি এই রেসিপিটা টক দই কিংবা টমেটো ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। চলুন তবে আর দেরি না করে কিভাবে এই রেসিপি তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা সেদ্ধ আলুকে ভালো করে গ্রেট করে এখানে নিয়ে নিলাম। আমি গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে ম্যাশ করেও ব্যবহার করতে পারেন। এবার এই রেসিপির অন্যতম প্রধান উপকরণ পনির। আমি 150 গ্রাম পনিরকে ভালো করে গ্রেট করে এখানে ব্যবহার করেছি। আমি আগেও যেমন বলেছি, আপনারা এখানে গ্রেট করার পরিবর্তে ম্যাশ করেও ব্যবহার করতে পারেন। এবার এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর এখানে ব্যবহার করলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো ধনের গুঁড়ো। সামান্য টকটক একটা ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে হাফ চামচের মতো আমচুর পাউডার ব্যবহার করেছি। চাইলে আপনারা এটাই স্কিপ করে দিতে পারেন, কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি এখানে ব্যবহার করলাম হাফ চামচের থেকেও কম পরিমাণে জোয়ান, স্বাদ মতো নুন ব্যবহার করেছি, আর সবশেষে ব্যবহার করেছি গোলমরিচের গুঁড়ো। সমস্ত রকম মশলা এখানে ব্যবহার করা হয়ে গেছে। এবার আমি বাইন্ডিং এর জন্য 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতো ময়দার ব্যবহার করলাম। এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একেবারে অন্যরকম একটা রেসিপি। খুব অল্প উপকরণেই আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা সামান্য উপকরণেই আপনারা অসামান্য স্বাদের কিছু তৈরি করতে পারেন। তেমন রেসিপি আপনাদের কাছে সর্বদা পৌঁছে দিই। আপনারা এখন দেখতেই পাচ্ছেন সমস্ত কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। ঠিক এইরকম ধরনের একটা ডো আপনাদের তৈরি করে নিতে হবে। আর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, এই ডোটা মাখার সময় কোনো রকম জলের ব্যবহার করবেন না। এবার এই ডো থেকে ছোট ছোট শেপে গড়ে নেব। তার জন্য অবশ্যই আপনারা হাতের মধ্যে আগের থেকে তেল কিংবা ঘি মাখিয়ে নেবেন। এবারে আমি মেখে নেওয়া ডো থেকে সামান্য একটুখানি তুলে ভালো করে হাত দিয়ে মসৃণ করে নিলাম। আমি একটু চ্যাপ্টা করে কোপ্তাগুলো তৈরি করে নিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আপনাদেরকে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। একটা মিডিয়াম সাইজের লেচি কেটে তারপরে 2 হাত দিয়ে ভালো করে গোল করে নেবেন। আর এই কোপ্তার শেপ দেওয়ার জন্য 2 হাত দিয়ে সামান্য একটু চাপ দিলেই একেবারে কোপ্তার শেপে তৈরি হয়ে যাবে। আমি একই শেপে 2 খানা কোপ্তা তৈরি করে নিয়েছি। একইভাবে সমস্ত কোপ্তাগুলোকে তৈরি করে নেব। আমি সমস্ত কোপ্তাগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এখন তৈরি করে নেওয়া সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখী তেল ব্যবহার করলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে তৈরি করে নেওয়া সমস্ত কোপ্তাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার পরে একটা গ্রেভি তৈরি করে সেই গ্রেভির মধ্যে কোপ্তাগুলোকে দেব। আপনারা চাইলে এই কোপ্তাগুলোকে গ্রেভির মধ্যে না দিয়ে শুকনো শুকনোও খেতে পারেন। অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নেবেন। কোপ্তার এক পাশটা যখন ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তারপরে অন্য পাশটা উল্টে দেবেন। ভালো করে ভাজা হওয়ার আগেই যদি আপনারা উল্টে দেন, অনেক সময় ভেঙে যেতে পারে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন সমস্ত কোপ্তাগুলোর গায়ে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি সমস্ত কোপ্তাগুলোকে গরম তেল থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। এবারে আমি বাকি যে কোপ্তাগুলো আছে সেই কোপ্তাগুলোকেও একইভাবে ভেজে নেব। একইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন সমস্ত কোপ্তাগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি যে কড়াইয়ের মধ্যে কোপ্তাগুলো ভেজেছিলাম সেই একই কড়াইয়ের মধ্যে সমস্ত রেসিপিটা রান্না করে নেব। ফোড়নের মধ্যে আমি দিয়েছি একটা তেজপাতা আর সামান্য একটু সাদা জিরে। গরম তেলের মধ্যে জিরেগুলোকে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব। এরপর আমি এখানে ব্যবহার করলাম 1 চামচের মতো আদা বাটা।
আদা বাটা দেওয়ার পর সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর আমি এখানে ব্যবহার করলাম কাজু বাদাম আর পোস্ত বাটা। আদা বাটার সাথে কাজু বাদাম আর পোস্ত বাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আজ আমি এই রেসিপিতে কোনো রকম টমেটো কিংবা টক দই ছাড়াই সমস্ত রেসিপিটা তৈরি করলাম। আপনারা চাইলে টক দই কিংবা টমেটো ব্যবহার করতে পারেন। এই গ্রেভিকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না সমস্ত গ্রেভির উপরে তেল ভেসে উঠছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে কারি পাতার ব্যবহার করলাম। আমার কারি পাতার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি কারি পাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে ধনেপাতা বা পুদিনা পাতারও ব্যবহার করতে পারেন। এখন এক এক করে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। সবার প্রথমে দিয়েছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো, তারপর ব্যবহার করলাম হাফ চামচ ধনের গুঁড়ো, আর ঝালের জন্য ব্যবহার করেছি হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। আজ আমি এই গ্রেভির মধ্যে হলুদের ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহার করতে পারেন। সমস্ত মশলাগুলোকে গ্রেভির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করলাম পর্যাপ্ত পরিমাণে জল। এবারে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব। আমি এখানে জলের ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে দুধেরও ব্যবহার করতে পারেন। এখন গ্রেভি ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি ভালো করে ফুটে উঠেছে। এখন আমি এখানে ব্যবহার করলাম আগের থেকে রোস্ট করে রাখা মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়োর ব্যবহারের পর ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। যেহেতু আজ আমি কোনো রকম টক দই কিংবা টমেটো ছাড়াই এই রেসিপিটা তৈরি করছি, তাই এখানে দিয়ে দেব 2 চামচের মতো টমেটো কেচাপ। এই টমেটো কেচাপই এই রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আবারও ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না গ্রেভি ফুটে উঠছে। গ্রেভি ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা সমস্ত কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভির মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কার কার পনিরের কোন কোন রেসিপি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি এখানে ব্যবহার করলাম গরম মসলার পেস্ট। আপনারা চাইলে গরম মসলা পেস্টের পরিবর্তে গরম মসলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবারে ব্যবহার করলাম ঘি। এই ঘি ব্যবহারের কারণে রেসিপিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার চ্যানেলে আগত নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব তা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন রেসিপিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর গ্রেভি কতটা ঘন হয়ে গেছে। পরিশেষে ব্যবহার করলাম স্বাদ মতো লবণ। রেসিপি এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। রুটি, লুচি কিংবা পরোটার সাথে এই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।